তো 6 এর 1 নম্বরে যদি যাই 6 আমরা এখন 6 এর 7 এ ম্যাথগুলো করব অবশ্যই আমি এসইউ এবং স্যারের বই করছি তো 6 এর 1 ইফ রুটস অফ ax স্কয়ার প্লাস 2bx প্লাস c মানে হচ্ছে বলা হচ্ছে এই ম্যাথটা কিন্তু অনেকেই বুঝতে পারে না আসলে যে কি বলা হচ্ছে ax স্কয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0 তো বলে দেওয়া আছে আমাদের অলরেডি এই যে ইকুয়েশনটা তার জন্য কিছু প্রুফ করতে হবে না এই ইকুয়েশনের জন্য বলে দেওয়া আছে যে এই ইকুয়েশনের রুটগুলো হচ্ছে বা মূলগুলো হচ্ছে রিয়েল বা হচ্ছে বাস্তব মানে এই ইকুয়েশনের মূলগুলো হচ্ছে রিয়েল বা বাস্তব এখন একটা ইকুয়েশনের মূল কখন রিয়েল বা বাস্তব হয় যখন হচ্ছে তার বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে হচ্ছে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে নিশ্চয়ক বা হচ্ছে পৃথায়ক বা হচ্ছে ডিসক্রিমিনেন্ট 0 থেকে বড় হয় তাই না তাহলে এই সমীকরণের মূল বা রুট হচ্ছে বাস্তব বা রিয়েল তার মানে এই সমীকরণের বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি 0 থেকে বড় এটা বলে দেওয়া আছে তাহলে এখানে বি হচ্ছে 2b এই সমীকরণের বি হচ্ছে আমাদের 2b আর এ হচ্ছে এ আর সি হচ্ছে সি মানে এই যে এটা হচ্ছে সি আর এই যে এক্স স্কোয়ার তার সাথে কি আছে এ আছে তার মানে এটা হচ্ছে এ আর বি হচ্ছে 2b তাহলে বি এর জায়গায় 2b বসেই 2b হোল স্কোয়ার মাইনাস 2b হোল স্কোয়ার মাইনাস 4 এ হচ্ছে এ তো এই আর সি ও সি তাহলে এটা হয়ে যাবে 4b স্কোয়ার 4b স্কোয়ার মাইনাস 4 এসি 4 যদি কমন নেই 4 কমন নিলে বি স্কোয়ার মাইনাস এসি বি স্কোয়ার মাইনাস এসি এটা হচ্ছে গ্রেটার দেন 0 এটা বলা আছে মানে এই সমীকরণের রুট বা হচ্ছে মূল বাস্তব বা রিয়েল এটা বলা আছে এখন যদি এই সমীকরণের মূল বা রুট বাস্তব বা রিয়েল হয় তার মানে এই যে তার নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট 0 থেকে বড় হয় তাহলে এই যে এই সমীকরণটা তার রুটগুলো কী হবে কমপ্লেক্স বা জটিল হবে এটা আমাদের প্রুভ করতে হবে তাহলে আমরা ওই ইকুয়েশনটা লিখি এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 এ প্লাস সি ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এই আর কি তাহলে ইকুয়াল টু 0 লিখি আমি তাহলে এই সমীকরণের মূলগুলো আমাদের কি কমপ্লেক্স প্রুফ করতে হবে আর আমাদের বলে দেওয়া আছে যে এই যে এটা হচ্ছে 0 থেকে বড় এই সমীকরণের নিশ্চয়ক বা পৃথায়ক 0 থেকে বড় কারণ এই সমীকরণের রুটগুলো হচ্ছে বাস্তব বা মূলগুলো বাস্তব তাহলে এখানে আমাদের বি কোনটা এখানে বি হচ্ছে এই যে এইটা তাই না যে 2a প্লাস সি হচ্ছে আমাদের বি এটা হচ্ছে বি আর এই যে এটা হচ্ছে আমাদের সি এটা বি এটা সি আর হচ্ছে এ হচ্ছে এখানে 1 তাই না এ হচ্ছে 1 তাহলে তার জন্য যদি আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি যদি বের করি তাহলে আমি লিখবো হচ্ছে 2a প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 4 এ তো 1 আর সি হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এই আর কি তাহলে এটাকে যদি স্কোয়ার করি হয়ে যাবে 4a প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এটাকে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে হয়ে যাবে হচ্ছে আচ্ছা 4 দিয়ে মাল্টিপ্লাই করবো না 4 কমন নিয়ে নিব এখানে 4 আছে আর ওইখানেও 4 আছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার তাহলে 4 যদি কমন নিয়ে নিই ভিতরে থাকবে হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার তাই না এ প্লাস সি হোল স্কোয়ারটাকে ফর্মুলায় ভাঙায় ফেলি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার এই আর কি মানে এই যে এইটুকে হচ্ছে আমি ফর্মুলায় ভাঙিয়ে ফেলেছি ভাঙিয়ে হচ্ছে এই যে এটা পেয়েছি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac আর এই যে মাইনাস দিয়ে হচ্ছে আমি এই অংশটুকে মাল্টিপ্লাই করে দিয়েছি সো মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার তো এখানে আমরা কিছু কাটাকাটি করতে পারি যেমন হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি যায় থাকবে হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আমাদের 2ac মাইনাস 2b স্কোয়ার মানে 2ac মাইনাস 2b স্কোয়ার এখন এখান থেকে আমি যেটা করব এখান থেকে 4 একটা 2 কমন নিয়ে নিই 2 কমনে থাকে হচ্ছে ac মাইনাস b স্কোয়ার এই আর কি ac মাইনাস b স্কোয়ার এখন খেয়াল করে দেখো যে এই যে 4 b স্কোয়ার মাইনাস ac এটা হচ্ছে 0 থেকে বড় তাই না তো এখানে কি আমরা 4 b স্কোয়ার মাইনাস ac পেয়েছি এখনও পাই নাই আমি যেটা করব এখান থেকে একটা মাইনাস কমন নিব তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাবে মাইনাস কমন নিলে মাইনাস 2.4 বি স্কোয়ার মাইনাস এসি এরকম আসবে মানে হচ্ছে এখানে একটা মাইনাস কমন নিলাম তাহলে বি স্কোয়ারটা আগে আসবে এসিটা পরে যাবে তাই না একটা মাইনাস বাইরে চলে আসবে সো মাইনাস বাইরে লিখলাম বাইরে লিখে আমি লিখলাম হচ্ছে 2টাকে আগে লিখলাম আর কি মানে বোঝার সুবিধার জন্য মাইনাস 2.4 বি স্কোয়ার মাইনাস এসি এখন খেয়াল করে দেখো এই যে 4 বি স্কোয়ার মাইনাস এসি এটা কিন্তু 0 থেকে বড় তাই না
মানে এই অংশটা 0 থেকে বড় যে কোনো একটা সংখ্যা, এই পার্টটা 0 থেকে বড়, তার সামনে কি আছে -2, তার মানে সম্পূর্ণ জিনিসটা আসলে কি 0 থেকে ছোট একটা ভ্যালু। তার মানে এই যে আমাদের এই সমীকরণটা, এই সমীকরণের মূল মূল বা রুট হচ্ছে কি অবাস্তব বা হচ্ছে কমপ্লেক্স, কারণ তার নিশ্চয়ক হচ্ছে আমরা নিশ্চয়ক পৃথক বা ডিসক্রিমিনেন্ট 0 থেকে ছোট পেয়েছে। কীভাবে বুঝলাম 0 থেকে ছোট? কারণ এই যে নেগেটিভ সাইন আছে। এখন তুমি বলতে পারো আমরা তো বি আর এসি জানি না, যদি এটার ভিতর থেকে নেগেটিভ আসে, মানে যদি বি স্কোয়ার মাইনাস এসি থেকে নেগেটিভ আসতেই পারে, তখন নেগেটিভ পজিটিভ হয়ে যাবে না, আসা সম্ভব না। কারণ হচ্ছে এই যে 4 বি স্কোয়ার মাইনাস এসি এটা 0 থেকে বড়, এটা তারা বলেই দিয়েছে। মানে এই সমীকরণের মূলগুলো হচ্ছে বাস্তব, তার মানে এই সমীকরণের নিশ্চয়ক বা পৃথক হচ্ছে 0 থেকে বড়, এটা আমরা জানি। সো এইটুকু হচ্ছে 0 থেকে বড়, তার মানে -2 তার সাথে মাল্টিপ্লাই করলে পুরো জিনিসটা 0 থেকে ছোট হয়ে যাচ্ছে। তার মানে এই সমীকরণের মূলগুলো হচ্ছে বা রুটগুলো হচ্ছে অবাস্তব বা হচ্ছে কমপ্লেক্স। এটা পরেরটা বলা হচ্ছে 7-এর 1, 6-এর 2 সেম ম্যাথ, এই জন্য আমি করছি না। 7-এর 1 একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের রুটগুলো হচ্ছে ইকুয়াল। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের রুটগুলো হচ্ছে ইকুয়াল। এখন রুট ইকুয়াল কখন হয়? রুট ইকুয়াল হয় যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কী হবে? 0 হবে। তো আমরা এখন কি করব? এই সমীকরণের জন্য বি স্কোয়ার মাইনাস 4ac বের করব এবং সেটাকে ধরবো হচ্ছে 0। 7-এর 1 এখানে বলা আছে আমাদের ax স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস 2 ap প্লাস bq প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac আমরা আগেও অনেক পড়েছি যে বি স্কোয়ার মাইনাস 4ac যখন 0 হয় তখন হচ্ছে আমাদের এই যে এই পার্টটা x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড হচ্ছে 2a, মানে এই পার্টটা বলতে আর কিছু থাকে না, তাই না? তখন হচ্ছে রুট হয় -b/2a, তার মানে দুটো রুট সেম থাকে আর কি। তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac বের করবো এখন, বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখানে বি হচ্ছে আমাদের কোনটা? বি হচ্ছে এই যে এখানে একটা এক্স হবে, এই যে এক্স তার সাথে সম্পূর্ণটা হচ্ছে আমাদের বি, এইটা হচ্ছে আমাদের এ, এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে বি, আর এই যে এইটুকু হচ্ছে আমাদের সি। তাহলে বসাই দিই আমরা, বি এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস, না বসালেও চলে। তো বি কিন্তু মাইনাস, তাই না? মাইনাস সহ আছে, কিন্তু মাইনাস না বসালেও চলবে কারণ এখানে বি স্কোয়ার আছে। তাহলে 2 এপি প্লাস বি কিউ, এটা হোল স্কোয়ার মাইনাস 4 এ হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0, এই আর কি। এখন ক্যালকুলেট করবো, এটা স্কোয়ার করলে কী হয়ে যাবে? 2 হয়ে যাবে 4 এপি প্লাস বি কিউ হোল স্কোয়ার মাইনাস 4, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে এ স্কোয়ার পি স্কোয়ার এ স্কোয়ার কিউ স্কোয়ার বি স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউ স্কোয়ার মাল্টিপ্লাই করে দিলাম, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিলাম। আর এখান থেকে এই যে 4, এই 4টাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসবো। 4টাকে কমন নিয়ে হচ্ছে আমি বাইরে নিয়ে আসলাম, মানে ইকুয়াল টু হচ্ছে এখানে হবে 4, আর বাইরে আনলে এই যে এপি প্লাস বি কিউ হোল স্কোয়ার, এটাকে আমি এখানে ফর্মুলায় ভেঙে দিব। তাহলে হবে হচ্ছে এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 এ পি বি কিউ এরকম আসবে। মানে এই যে এটাকে ফর্মুলায় ভাঙলাম হচ্ছে, এটা হচ্ছে এপি হচ্ছে এ স্কোয়ার পি স্কোয়ার বি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2ap বি কিউ মাইনাস, এরপরে মাইনাস দিয়ে এদের সবার সাইন চেঞ্জ হয়ে যাবে, কারণ এই যে ফার্স্ট ব্র্যাকেট সেটা আমি তুলে দিচ্ছি, এই মাইনাসের কারণে এদের সবার সাইন চেঞ্জ হয়ে যাবে। মানে মাইনাস এ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিউ স্কোয়ার এরকম আর কি। আর এই যে 4, এই 4 আর এই 4 হচ্ছে আমি কমন নিয়ে, এই দুটো 4 কমন নিয়ে বাইরে নিয়ে এসেছি। এ স্কোয়ার পি স্কোয়ার কাটা যাবে, এ স্কোয়ার পি স্কোয়ার কাটা, প্লাস বি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিউ স্কোয়ার কাটা। তাহলে বাকি থাকলে হচ্ছে আমাদের লিখবি যে 4, বাকি থাকলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার কিউ স্কোয়ার এরকম থাকলো, মাইনাস এ স্কোয়ার কিউ স্কোয়ার। আমাদের প্রুফ করতে বলা হচ্ছে এখানে এ বাই বি ইকুয়াল টু হচ্ছে পি বাই কিউ, এটা একটু ভুল লিখেছি আমি, এ বাই বি ইকুয়াল টু পি বাই কিউ হবে এখানে।
পি বাই কিউ এটা। তো এখানে আমাদের থাকলো হচ্ছে বাকি মাইনাস এ স্কোয়ার কিউ স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস বি স্কোয়ার পি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার পি স্কোয়ার, আর হচ্ছে প্লাস টু এ কিউ বি পি এটা। এখন এখান থেকে একটা মাইনাস কমন নিব, তো মাইনাস কমন নিলে কী হবে, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা হয়ে যাবে হচ্ছে মাইনাস, এরকম হয়ে যাবে, ইকুয়াল টু হচ্ছে কি আমাদের ইকুয়াল টু জিরো। কারণ নিশ্চয়ক বা বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে আমরা কী ধরেছি, জিরো ধরেছি, কারণ এই যে ইকুয়েশন তার রুট বা মূলগুলো হচ্ছে ইকুয়াল বা সমান, তাই না। এখন এখান থেকে আমরা মাইনাস লিখতে পারি, এই অংশটাকে ফর্মুলা নিয়ে যেতে পারি, এই যে এ কিউ, তাই না, এ স্কোয়ার কিউ স্কোয়ার লিখতে পারি হচ্ছে এ কিউ হোল স্কোয়ার, না লিখলেও সমস্যা নেই, বোঝানোর জন্য লিখলাম আর কি। আর এটা হচ্ছে বিপি হোল স্কোয়ার, আর এখানে মাইনাস টু এ কিউ বিপি, মানে এটা হচ্ছে আমাদের এ, এটুকু হচ্ছে বি, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এই আর কি। তাহলে এখানে দেখতে পারি হচ্ছে এখান থেকে মাইনাস ফোর আমাদের এ কিউ মাইনাস বিপি হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো। তাহলে মাইনাস ফোরকে যদি ওপাশে পাঠিয়ে দিই, মাইনাস ফোরকে ওপাশে পাঠিয়ে দিলে জিরো হয়ে যাবে, আর দুই পাশে আমরা রুট করে দিব, দুই পাশে রুট করে দিলে এ স্কোয়ারটা চলে যাবে। তাহলে এ কিউ ইকুয়াল টু হচ্ছে বিপি, এখানে হবে হচ্ছে এ কিউ, এখানে হবে হচ্ছে বিপি হোল স্কোয়ার, বিপি হবে এটা বিপি, হ্যাঁ। তাহলে হচ্ছে এ কিউ মাইনাস বিপি হোল স্কোয়ার ছিল, দুই পাশে রুট করলে স্কোয়ার চলে যাবে, দেন মাইনাস বিপিটাকে আমি পাশে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে এ কিউ ইকুয়াল টু বিপি, দেন এ বাই বি, মানে বিকে এর নিচে নিয়ে আসলাম, ইকুয়াল টু হচ্ছে পি বাই কিউ, এই আর কি। সো আমাদের জাস্ট কিছুই না, বি স্কোয়ার মাইনাস ফোর আছে সেটাকে আমরা জিরো ধরবো, কেন ধরবো, কারণ বলা হচ্ছে রুট বা মূলগুলো হচ্ছে ইকুয়াল, এই কারণে। পরের ম্যাথটা সেম, এখানে হচ্ছে আমাদের 7/2, এখানে এক্স স্কোয়ার, তার সাথে এটাকে হচ্ছে আমাকে এ ধরতে হবে, তার সাথে যেটা এক্স স্কোয়ারের সাথে সেটাকে এ ধরতে হবে, আর যেটা এক্সের সাথে আছে সেটাকে বি ধরতে হবে, আর বাকিটা হচ্ছে সি। তো বলা হচ্ছে এই সমীকরণের মূলগুলো হচ্ছে কি, মূলগুলো হচ্ছে ইকুয়াল, তাহলে প্রুভ দ্যাট বি ইকুয়াল টু জিরো, আর হচ্ছে এটা। তো এখানে এই যে এতটুকু হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, আর বাকিটা হচ্ছে সি। তাহলে আমি যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করি, এখানে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করে সেটাকে জিরো ধরবো, কারণ আমাদের বলা হচ্ছে রুটস বা মূলগুলো হচ্ছে ইকুয়াল, তাই না। তো আমি লিখি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু জিরো ধরতে হয় প্রশ্ন মতে। তাহলে বি বসাবো, বি এর জায়গায় বসাবো এইটা, তাহলে এটা হবে টু বি স্কোয়ার মাইনাস এসি, এটা হবে হোল স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস ফোর এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি, এ স্কোয়ার মাইনাস বিসি, আর সি হচ্ছে সি স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু জিরো। এটাকে স্কোয়ার করে দিলে হয়ে যাবে হচ্ছে টু হয়ে যাবে ফোর, আর বি স্কোয়ার মাইনাস এসি হোল স্কোয়ার মাইনাস ফোর, এটাকে মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার, আর হচ্ছে এই যে এ স্কোয়ারের সাথে এ বি করলে হবে হচ্ছে এ কিউ বি, তাই না। এই যে এ স্কোয়ারের সাথে মাইনাস এ বি, তাহলে এ স্কোয়ার আর এ মাল্টিপ্লাই হয়ে এ কিউব হয়ে যাবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে মাইনাস বি সি কিউ প্লাস এ সি বি স্কোয়ার ইকুয়াল টু জিরো, মানে একদম লাস্টে হচ্ছে যে মাইনাস বিসির সাথে মাইনাস এ বি, তাহলে বি আর বি হয়ে যাবে বি স্কোয়ার, আর সি আর এ হয়ে যাবে এসি, আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, এই আর কি। এখন এই আগের মতোই ফোরটা কমন নিয়ে নিব, ফোর কমন নিব, আর ভিতরে হচ্ছে এটা থাকবে, এটাকে ফর্মুলায় ভাঙাবো, বি স্কোয়ার হোল স্কোয়ার, তাই না। তাহলে বি টু দি পাওয়ার ফোর হয়ে যাবে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার এসি, এই আর কি। মানে এইটুকে ফর্মুলায় ভাঙলাম আর কি, এইখান থেকে হচ্ছে আমি এইটুক পেলাম আর কি, আর মাইনাস দিয়ে এইটুক লিখবো, তাহলে মাইনাস দিয়ে সবার সাইন চেঞ্জ হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ কিউ বি প্লাস বি সি কিউ মাইনাস এ সি বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কি জিরো, এই আর কি। এখন আমরা এখানে ভিতরে একটু ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে মাইনাস টু বি স্কোয়ার এসি, বি স্কোয়ার এসি কিন্তু এখানেও একটা আছে, তাই না, এই যে এটাও বি স্কোয়ার এসি, এটা বি স্কোয়ার এসি, এটাও কিন্তু বি স্কোয়ার এসি, মানে যদি একটু সাজায় লিখি বি স্কোয়ার এসি, তাহলে মাইনাস টু বি স্কোয়ার এসি আর মাইনাস বি স্কোয়ার এসিকে আমরা কি লিখতে পারি, মাইনাস থ্রি বি স্কোয়ার এসি, তাই না। সেটাকে আমরা লিখে ফেলি হচ্ছে এই যে মাইনাস টু বি স্কোয়ার এসি, আর এখানে মাইনাস বি স্কোয়ার এসি, একবারে লিখতে পারি হচ্ছে থ্রি বি স্কোয়ার এসি। এখন আমরা এখান থেকে সব জায়গা থেকে একটা করে বি কমন নিতে পারি, বি কি কমন নেওয়া যায়, আমাদের বি ইকুয়াল টু জিরো প্রুভ করতে বলা হচ্ছে,
না, বি আসলে কমন নেওয়া যায় না, সব জায়গায় বি আছে, এখানে বি আছে। আচ্ছা হ্যাঁ, বি কমন নেওয়া যাবে, কারণ হচ্ছে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, এই যে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি যায়, তার মানে এখন বি কমন নেওয়া যাবে, তাই না? এখন এখান থেকে আমরা বি কমন নিতে পারবো। তো এখানে থাকে হচ্ছে 4 বি টু দি পাওয়ার 4 মাইনাস 3 বি স্কোয়ার এসি প্লাস এ কিউব বি প্লাস বি সি কিউব, এরকম থাকে। তাহলে এখান থেকে আমি হচ্ছে কমন নিয়ে ফেলতে পারি হচ্ছে একটা বি কমন নিয়ে ফেলতে পারি, সব জায়গায় বি আছে, তাহলে বি যদি কমন নেই 4b হবে। আর এটা কিন্তু ইকুয়াল টু আমাদের 0 ধরতে হবে, কারণ নিশ্চয়ই আমাদের 0 ধরতে হবে, কারণ এই সমীকরণে মূল বা রুটগুলোকে তারা ইকুয়াল বলেছে, মানে সমান বলেছে। এই কারণে বি কমন নিলে এখানে থাকবে হচ্ছে আমাদের বি কিউব, তাই না? এই যে বি টু দি পাওয়ার 4 হয়ে যাবে বি কিউব, তারপর এখানে এ কিউব বি হয়ে যাবে হচ্ছে জাস্ট এ কিউব, আর এখানে বি সি কিউব হয়ে যাবে জাস্ট সি কিউব। আর এখানে থাকবে হচ্ছে, যদি একটা বি কমন নিয়ে নিই একটা বি চলে যাবে, তার মানে -3abc হয়ে যাবে, -3abc ইকুয়াল টু 0। এখন আমরা এই 4টাকে পাশে পাঠিয়ে দিতে পারি, বা আমরা লিখতে পারি এখান থেকে এই যে 4b ইকুয়াল টু 0, আর এই যে এই অংশ পুরোটা ইকুয়াল টু কি 0। তো এখান থেকে আমরা লিখতে পারি অতএব 4b ইকুয়াল টু 0, অতএব b ইকুয়াল টু 0, অর বা অথবা মানে বাকিটা ইকুয়াল টু 0, এই যে এই পুরাটা ইকুয়াল টু 0। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc ইকুয়াল টু 0, এই আর কি। সো এটাই আমাদের প্রুভ করতে বলা হতো। সো দুইটা ম্যাথ আসলে সেমই। তো আমাদের 7 শেষ করলাম আমরা। তো বুঝতে পারলাম এটা আসলে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac নিশ্চয়ই একটা 0 ধরেছি, কারণ হচ্ছে এই সমীকরণের মূলগুলোকে আসলে কি তারা ইকুয়াল বলেছে, এই জন্য বি স্কোয়ার মাইনাস 4ac-কে 0 ধরে জাস্ট একই ক্যালকুলেশন করলাম, ফর্মুলা ভাঙলাম, 4 কমন নিলাম, তাহলে 4b ইকুয়াল টু 0 ধরলাম, আর বাকিটা ইকুয়াল টু কি 0 ধরলাম, তাহলে আমাদের প্রুফটা হয়ে গেল আর কি। এরপরে চলে যাবো হচ্ছে আমরা 8 আর 9 আর 10 এর ম্যাথগুলোতে।